গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় BA 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর MC6 পেপারের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। ইতিমধ্যে তোমাদের MC7 পেপারের সাজেশনমূলক ভিডিও এই চ্যানেলেই আপলোড করে দেওয়া হয়েছে। তাছাড়া 4th সেমিস্টারের একাধিক বিষয়ের সাজেশনমূলক ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে। সেই সমস্ত ভিডিওগুলি তোমরা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবে। আজকের এই ভিডিওতে মাত্র সমগ্র সিলেবাস থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে, যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। BA 4th সেমিস্টার সাজেশন 2025 পলিটিক্যাল সায়েন্স মেজর, পেপার কোড PLSMJ6, পেপার নেম প্রসেসেস অ্যান্ড ইনস্টিটিউশনস ইন কম্পারেটিভ পার্সপেক্টিভ। তোমাদের লিখিত পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। এ প্রসঙ্গে বলে রাখি, তোমাদের মান 15-র 2টি প্রশ্ন লিখতে হবে এবং মান 5-এর 2টি প্রশ্ন লিখতে হবে, মোট 40 নম্বর। এবার দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, আর প্রশ্নগুলি তুমি অবশ্যই খাতা অথবা বইয়ে নোটস করে নাও। মান 15, প্রথম প্রশ্ন, নতুন প্রতিষ্ঠানবাদ কি? নতুন প্রতিষ্ঠানবাদের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 2 পর্বে দ্বিদলীয় ব্যবস্থা বলতে কি বোঝো? দ্বিদলীয় ব্যবস্থার গুণাবলী ও কুফল ব্যাখ্যা করো, অর্থাৎ সুবিধা অসুবিধা। 3 পর্বে জাতিরাষ্ট্র বলতে কি বোঝো? পশ্চিম ইউরোপে জাতিরাষ্ট্রের ঐতিহাসিক বিবর্তন আলোচনা করো। 4 পর্বে ফেডারেশন বলতে কি বোঝো? ফেডারেশনের মৌলিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 5 বহুদলীয় ব্যবস্থা বলতে কি বোঝো? বহুদলীয় ব্যবস্থার গুণাবলী ও কুফল ব্যাখ্যা করো। 6 পর্বে উত্তর ঔপনিবেশিক দেশগুলিতে গণতন্ত্রীকরণের প্রক্রিয়া ব্যাখ্যা করো। 7 পর্বে নতুন প্রাতিষ্ঠানিকতা বলতে কি বোঝো? নতুন প্রাতিষ্ঠানিকতার যে কোনো একটি ধারা নিয়ে আলোচনা করো। 8 কনফেডারেশন বলতে কি বোঝো? ফেডারেশন এবং কনফেডারেশনের মধ্যে পার্থক্য লেখো। 9 মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি কি? মার্ক্সবাদের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। আর 10 পর্বে পার্টি ব্যবস্থার উত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং দলগুলোর ধরন বর্ণনা করো। এরপর মান 5, যে প্রশ্নটি তোমাদের মূলত টিকা আকারে আসে। 1 কনফেডারেশনের সংজ্ঞা দাও। 2 বহুদলীয় ব্যবস্থার ধারণা। 3 নতুন প্রতিষ্ঠানের ধারণা। 4 দ্বিদলীয় ব্যবস্থার অর্থ। 5 জাতিরাষ্ট্রের বৈশিষ্ট্য। 6 ফেডারেশনের সংজ্ঞা। 7 পোস্ট কমিউনিস্ট রাষ্ট্র। 8 পর্বে জাতিরাষ্ট্রের ধারণা এবং 9 গণতন্ত্রের অর্থ। এই ছিল তোমাদের BA 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স MC6 পেপারের সম্পূর্ণ সাজেশন। প্রশ্নগুলি এখন থেকে খুব ভালো করে রেডি করো। আশা করি এখান থেকে তুমি পরীক্ষায় নিশ্চিত কমন পাবে এবং উপকৃত হবে।